ও আমার ইমানদার ভাইয়েরা, এই কথাই যদি মনটাকে বসাই ফেলতে পারেন, আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে, চোখ আছে, রবের রহমত না থাকলে দেখা যায় না, রবের রহমত না থাকলে শোনা হয় না, রবের রহমত না থাকলে জিহ্বা থাকার পরও স্বাদ মিষ্টি বোঝা যায় না। রবের রহমত যদি জীবনে একবার নিয়ে আসতে পারেন, আগুনের মধ্যে পড়েও আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। ওই রহমতটাকে লাগবে। জোরে বলেন, জোরে বলেন। রহমত আছে, সব আছে, রহমত নাই, আমরাও নাই, আমিও নাই, শ্রোতাও নাই, বক্তাও নাই, মাহফিল কমিটি নাই, কোন মাহফিল কমিটি, লাইট আছে, আলো কিচ্ছু নাই। এবার বলেন, আমরা আসেনি, শোনা আসেনি, দেখা আসেনি। তার মানে রবকে স্মরণ না করলেও রহমত রব দিতেই আছে। এই পয়েন্টটা একটু বুঝবেন। রবকে স্মরণ না করলেও রব রহমত দিতেই আছে। রহমতের চাবি বন্ধ করে নাই। এবার আই লাভ ইউ কর না, আই লাভ ইউ। একজনে কয় আই লাভ ইউ, আরেকজনে কয় আই লাভ ইউ টু। কয় না, কয় না, কয় না, আরো জোরে কর না। আমার ভাই এত বুঝে নাই আই লাভ ইউ টু এটা কি TO2 নাকি TWO2, এটা তো খেয়াল করে না, বুঝালন বাকিটা আপনারা। একটা TO2 আর একটা TWO2। 2 মানে তো প্রতি, আর TWO মানে 2 নাম্বার তুই। এর আগে আরেকজন, এসব কথা কয় না, এর আগে আরেকজন। আজকে থেকে 2 কইলে জিজ্ঞেস করবেন এটা কোন 2, ও ওয়ালা 2 নাকি WO2। কারণ আমাদের ভিতর বাটফারি কি কমে গেছে না বাইরে গেছে? আমাদের ভিতর মিথ্যা কি কমে গেছে না বাইরে গেছে? এবার আপনারা যে আই লাভ ইউ বলেন, আই লাভ ইউর জন্য এত পাগল, ও আমার ভাই কেন আপনি এত পাগল হয়েছেন? আমার বোনটার জন্য কেন আপনি পাগল হয়েছেন? আমার ভাইটার জন্য কেন পাগল হয়েছেন? স্ত্রীর জন্য কেন পাগল হয়েছেন? স্বামীর জন্য। আমি বলতে বাধ্য হব, ওর চেহারাটা দেখলে ভালো লাগে, ওর আওয়াজটা শুনলে ভালো লাগে, ওর কথাটা শুনলে ভালো লাগে। আমাকে ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো সবাই? তাই দেখি কেমনে কেমনে বলবেন সুবহানাল্লাহ, একটু শুনি। এই তো মাশাআল্লাহ, আরেকবার আরেকবার আরেকবার। এবার আমার ভাইকে জিজ্ঞেস করলাম, বোনের জন্য মরে যাচ্ছ কেন? ওই মেয়েটার জন্য মরে যাচ্ছ কেন? আমার ভাই বলে, আমার বোন বলে, সে আমাকে যে কেয়ার নেই, যে আমার খবর নেই, যে আমার যত্ন নেই, যে আমাকে যত্ন করে, যে আমাকে মায়া করে, ওর মায়ার সামনে আমার ইগো ধ্বংস হয়ে গিয়েছে, ওর ভালোবাসার সামনে আমার মমতা ধ্বংস হয়ে গিয়েছে। আমার কিচ্ছু এখন মনে লাগে না। তার জন্য হাত কাটতেও রক্ত বিদায় করতেও আমার দ্বিধাবোধ হয় না, হাত কাটতেও আমার দ্বিধা লাগে না, এত ভালোবাসে। এবার আল্লাহর বান্দাকে অন্তর ডাক দিয়ে বলে, যদি তোকে মায়া করার কারণে তার জন্য এত ভালোবাসোস, তোকে সবচাইতে বেশি মায়া করে তোর রব্বুল আলামিন, তোর রব্বুল আলামিন, তোর রব্বুল আলামিন, তোর রব্বুল আলামিন। তোর সৃষ্টি জগতে সবচাইতে বেশি ভালোবাসে তোর নবী রাহমাতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আছেন, সব আছে, নিঃশ্বাস নাই, কিচ্ছু নাই কন্যা। সব আছে, নিঃশ্বাস নাই, হাত নাই, আসি, পা নাই, আসি, কান নাই, আসি, চোখ একটা নাই, আসি, নিঃশ্বাস নাই, নিঃশ্বাস নাই। এটা কি শুধু আমগো নাকি সবার? যারা ওনারে মানে ওনারও, যারা ওনারে মানে না তারারও। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শিক্ষিত সমাজ, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়ন করেছেন, করছেন, আমি আপনাদের বিশেষ করে যারা সায়েন্সে আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। বিরক্ত লাগলে উঠে চলে যান, সমস্যা নাই, কিন্তু যতক্ষণ বসবেন আল্লাহর প্রেম নিয়ে বসবেন। কাউকে দেখানোর দরকার, কারো থেকে বাবা পাওয়ার দরকার। মাহফিলের সফলতা কয় হাজার মানুষ হয়েছে সেটা নয়, মাহফিলের সফলতা হচ্ছে হাজার মানুষের ভিতরে একটা
প্রত্যেকটা মানুষের অন্তরে যদি 1 সেকেন্ডের জন্য অনুভব আসে জীবনে অনেক গুনাহ করেছি, এবার তওবা করা দরকার, ওই 1 সেকেন্ডের মানুষ ওইটার কারণে সারা মাহফিল কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক ভাইরা ঠিক কিনা? এবার আমার ভাইরা একটু মনোযোগ দিবেন। এবার বলেন, জীবনে সফলতা চান তো? হাঁটতে চান না জিততে চান? লাভ চান না লস চান? তাহলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, নাইলে উপায়। আপনি স্কুলে ভর্তি হবেন, পড়ালেখা করবেন না তা তো হতে পারে না। কারণ যে আপনার খাতা কাটবো সেটা তো আপনার হরুর না, শ্বশুর হইলেন না ফিরি দিত। এখন 11টা সাবজেক্টের লাগে 11টা শ্বশুর বানাইবেন? কিছু কথা কই না। এখানে কিছু ফলা আছে ওই স্যারের কাছে প্রাইভেট পড়ে। আমি কই কিতারে তুই ওনার কাছে প্রাইভেট ফরস কা? কয় সাবজেক্টটা বড় কঠিন, ওনার কাছে প্রাইভেট পড়লে একটু নাম্বার বেশি পাস হয়ে যাবে। এটা মনে করছে হাসরের ময়দানে এরকম কিছু হইব। কথা কন না ঠিক কি না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি চান আপনার চাইতে সুন্দর জীবন আর কেউ পাবে না। সিস্টেমটা আপনাকে বানাই নিতে হবে, সিস্টেমটা আপনাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু, আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু। ডানে বামে সামনে পিছনে এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, আসার দরকার নাই, কানটা মাইকের মধ্যে লাগাই রাখেন। আল্লাহর রহমত ছাড়া কিছু, আসমানেও রবের রহমত, জমিনেও রবের রহমত, আম গাছেও রবের রহমত, আম গাছের আমে রবের রহমত, আম গাছের সাদে রবের রহমত, জাম গাছের রবের রহমত, সাগরে রবের রহমত, ফেরেশতার উপর রবের রহমত। রহমত ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এবার রহমত দিচ্ছেন কে? আল্লাহ। এবার আল্লাহর রহমতকে আপনি 2 সেকেন্ডের জন্য বন্ধ করে দেন। এই দুনিয়া কি স্থির না ঘুরতেছে? এই দুনিয়া যদি 1 সেকেন্ডের জন্য গুণা বন্ধ করে দেয়, এটা আমার কথা না, বিজ্ঞানীদের কথা। পৃথিবী যদি গুণমান বন্ধ করে দেয়, সবকিছু ধ্বংস হয়ে যাবে, গ্রাভিটি সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় টাহাড় সব উড়ে যাবে। বিজ্ঞান বলছে, আল্লাহ কোরআনে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একটা সময় এই উন্নত পৃথিবীর উন্নত জ্ঞানী মানুষরা পৃথিবী ধ্বংস হবে শব্দটা মানত না, ও কিয়ামত শব্দটা মানত না। এখন তাদের জ্ঞানেই বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চিরদিন টিকবে না। কোরআনের কথা সত্য প্রমাণ হয়ে গিয়েছে। মানতে বাধ্য। এই কোরআন আপনি পেয়েছেন, ওই কোরআন আপনি পেয়েছেন। আফসোস আমাদের জন্য কদর দেওয়ার মতো কদর দিতে জানি নাই বলে 12 মাসে শুধু রমজানের জন্য কোরআনটারে থাকে তুলে রাখি। কষ্ট পাইছেন ওন আমার কথা, বাস্তব যে ডাই 12 মাসের জন্য শুধু 1 মাসের জন্য কোরআন নামাই। কোন মাসে? আমি কা কইতাম, আপনারা জানেন না বুঝি, আর একটু জোরে কর না। কোন মাসে? রমজানের জন্য কোরআনটারে সুন্দর করে তুলে রাখে দে। কিরে ভাই কোরআন এন্ডাকা কি ব্যাপার? কয় এখনো রমজান মাস আসে নাই, সেজন্য আমাদের এত কমতি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই মিলে একটা শব্দ বলবেন যেটা আপনারা চিনেছেন। ভাইয়া প্লিজ প্লিজ, এত চিল্লাইকা, আস্তে আস্তে। আল্লাহর কুদরত বলেন। আল্লাহর, যুবক ভাইদের আওয়াজ লাগবে। আল্লাহর, আল্লাহর। এই শব্দটা সবার সাথে পরিচয় আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর কুদরত জিনিসটা কি? কালা না সাদা, লম্বা না বাইটটা, মোটা না চিকন, জিনিসটা কি তা বুঝার দরকার। প্রত্যেকটি মানুষের 5টি ইন্দ্রিয় আছে। কয়টি? যে ধর্মেরই হোক, 5টি ইন্দ্রিয়র বাইরে কারো কোনো পাওয়ার, জোরে বলেন না, কারো কোনো পাওয়ার। আল্লাহর কুদরত মানে কি শুনেন। আল্লাহর কুদরত মানে ঘটনা সত্য, কিন্তু কিভাবে ঘটেছে কম্পিউটারের কাছে কোনো উত্তর নাই, ব্রেনের কাছে কোনো উত্তর নাই। এটার নাম আল্লাহর কুদরত। ভাই একটু জোরে বলবেন, ঘটনা কি? বাস্তব।
ঘটনা কি? কিন্তু কেমনে যদি জিজ্ঞেস করেন, যে না আপনি যদি আমারে জিজ্ঞেস করেন ভাই প্যান্ডেল কেমনে হইছে, কমিটির ভাই কইব এমনে 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 এমনে। দেখছো না বাস? আমি কই হ। দেখছো না প্যান্ডেল? আমারও যদি জিজ্ঞেস করে আপনার এই স্টেজ কেমনে হইছে, ওই এমনে 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 এমনে। কিন্তু কিছু ঘটনা আছে, ঘটনা বাস্তব, কিন্তু জিজ্ঞেস যদি করা হয় কেমনে, আপনি কইবেন আই ডোন্ট নো। হাউ? আই ডোন্ট নো, বাট ইটস রিয়েল। কাহিনী সত্য, কিন্তু কেমনে আমি জানি না রে ভাই, জানি না। এটাই আল্লাহর কুদরত। এবার আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আপনারা শুধু গ্রহণ করবেন, এটা আপনাদের জ্ঞান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আপনাদের এলাকায় বৃষ্টি পড়েনি? বৃষ্টি কোন জায়গার থেকে পড়ে? নিচ থেকে না উপর থেকে? উপরে কিতা আছে? মেঘ। উপরে কিতা আছে? মেঘ। মেঘ থেকে কিতা পড়ে? বৃষ্টি পড়ে। এবার মেঘের ভিতর পানি আইলো কোন জায়গাতে? তো সাগর থেকে যে মেঘের মধ্যে পানি গেল কই? জীবন একটা ফাইট তো দেখলাম না, মেশিনও দেখলাম না, গট 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 গট। এবার পানিরে জিজ্ঞেস করলাম তুই আইলি কোন জায়গার থেকে? কয় বঙ্গোপসাগর থেকে। তো বঙ্গোপসাগর থেকে যে উপরে উঠলি তুই লাইন কো? কয় নাই। উঠছত কেমতে? কয় সূর্য মামা তাপ বাড়াই দিছে। যুবক ভাইয়েরা তো অন্তত একটা আওয়াজ দেওয়া দরকার, মুরব্বীরা না চুপ থাকবে। সূর্য মামা তাপ বাড়াই দিছে, উত্তাপ বেড়ে গেছে, জলীয় বাষ্প। ফাইভ মেশিন কেমনে জানি না, কেমনে উঠছে কেমনে জানি না, শুধু দূর জানি জয় সূর্য প্রভাব দিছে, গরমে উঠতে গেছে। আচ্ছা ভালো কথা, তো এখান থেকে কি ছুটছে? এখান থেকে 2 বোতল, এখান থেকে 3 বোতল, এখান থেকে 4 বোতল। তো মাঝে মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা যে জ্বর পড়ে, তাহলে কত হাজার লিটার টন উপরে পানি থাকবো। অনেক সময় 5 ঘন্টা বৃষ্টি বন্ধ হয় না, জজর 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 পড়তেই আছে। কি তারে এতগুলা কোন জায়গার থেকে আইলি? স্টক আছে। এবার বলেন পানি স্টকে রাখার জন্য পুকুরের দরকার আছে? পুকুরের দরকার, টাঙ্কির দরকার, গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক, পাথরের ট্যাঙ্ক, লোহার ট্যাঙ্ক, এমন ট্যাঙ্ক এমন ট্যাঙ্ক। এখন বৃষ্টিরে জিজ্ঞেস করলাম তুই আসিলি কো? কই ট্যাঙ্কির ভিতরে। তো টাঙ্কি কো? কই আমরা তো এত বিমান মেঘের ভিতরে গেছি, টাঙ্কির লগে তো জীবনে কোনোদিন। কেমনে? কই আল্লাহর কুদরত। বুঝতেছেন? বুঝতেছেন জিনিসটা? বুঝতেছেন? আল্লাহর কুদরত। এবার কোন পানি যেটা তুলছিল সেটা কোন সাগর থেকে? আরেকটু আস্তে কইরা কইেন, মানুষে শুননা লাইব তো, আস্তে করে করে। পানিটা কি মিডিয়া নাকি লবণ? বৃষ্টির পানি। বৃষ্টির পানি মিষ্টি। তো লবণের পানি উইটা মিষ্টি পানি পড়লো, ফিল্টার মেশিন কো? আর একটু জোরে। পানি উঠার জন্য ফাইবের কোনো দৃশ্যমান নাই, ওই পানিটা মজুদ হওয়ার জন্য ট্যাঙ্কের কোনো অস্তিত্ব নাই। লবণাক্ত পানি, মিষ্টি পানি, বিজ্ঞান বলে, ডাক্তার বলে এলাকার পানি আর্সেনিক থাকতে পারে। বৃষ্টির পানিতে কোনো আর্সেনিক নাই, বৃষ্টির পানিতে কোনো জীবাণু নাই। এবার জগৎ বলে ও বৃষ্টি আসলে কোন জায়গা থেকে? কই মেঘ, আপনার সাগরের পানি মেঘের মধ্যে যায় স্টক হইয়া, তো লবণ পানি মিষ্টি হইলি কেমনে? কোনো তো ফিল্টার মেশিন দেখলাম না। তখন বৃষ্টি বলে এটাই তো রবের কুদরত। মনে থাকবে এই জিনিসটা, বলেন আল্লাহর কুদরত। আর একটু আস্তে করে কোন আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে মানি বাস মানি, মানি বাস। এবার মুরব্বীরা একটু চুপ করে থাকেন, যুবকরা একটা আওয়াজ দিয়েন। আচ্ছা স্কুল কলেজে ফরেন যেমন কেউ থাকলে হাত তোলেন। স্কুল কলেজে যারা ফরেন হাত তোলেন না, মাশাআল্লাহ তোলেন তোলেন তোলেন। আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক। আমিনও আস্তে করে কয়।
এখন যদি কইতাম আল্লাহ সবাইরে ফাঁসটা করে ফেম করার তৌফিক দাও, তাহলে তো আমিন আরো জোরে কইতেন। আই তো আমিন কইয়া লাইছে, দেখছেন নি এখন অবস্থা। আল্লাহ সবাইরে কবুল করক। তার মানে আমাদের মাহফিলগুলোতে এখন দিন দিন শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। একটা সময় আজকে থেকে 20 বছর আগে যান, সব দাদা নানারা বসতো, হারিকেন একটা লইয়া দাদা নানারা বসতো, সুবহানাল্লাহ কইতে গেলে অনেক সময় দাঁত ফইরা যাইতো, ঠিক নিও। নাতিরে যদি কইতো চল মাহফিলে যাই, আমি কি বুড়ো হইছি নি, মাহফিলে যাইয়াম। এই একটা সময় ছিল। আজকে দেখেন আপনাদের এলাকায় এই ছেলেগুলাই আজকে স্কুল কলেজে পড়ছে, যাদেরকে আজকে গানের মঞ্চে নিতে পারে নাই, কোরআনের প্রেম তাদেরকে মাহফিলে নিয়ে এসেছে। আল্লাহ আপনাদের সবাইকে ইসলামের পথে কবুল করুক। আপন আপন জায়গা থেকে সবাইকে ইসলাম ধর্মের খেদমত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আপনার আমার মা যখন বিয়া হয় নাই নানার বাড়িতে আসিল, আমি ফেডে আসছিলাম। এই কেডা কইছে আসছি বলে? আসছিলাম। আমি দুনিয়াতে আসলাম কখন? আম্মার বিয়ের পরে। আম্মার বিয়ের পরে কেমনে? বাবার কাছে। বাবার থেকে মার পেটে আমি গিয়েছি, আমিও আপনিও, ঠিক আছে না? সে যাওয়াটাকে কি বলে? ডাক্তারি ভাষায় বলে স্পাম, বাংলা ভাষায় কয় শুক্রাণু। শুক্রাণু শুক্রাণু, ঠিক নি? সেটা কি কয়? এক বিন্দু পানি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। যুবকরা আওয়াজ দিবেন, এক বিন্দু। আপনার আমার সৃষ্টি মূল হচ্ছে এক বিন্দু। এবার জগৎ জিজ্ঞেস করছে, আমি বলতে চাচ্ছি, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? আমি আওয়াজ পাই নাই, আর একটু জোরে বলেন, কি বলতে হবে? এবার জগৎ দেখছে বাবার পক্ষ থেকে আম্মার পেটের মধ্যে একটা বিন্দু পানি চলে গেল। বিজ্ঞান যেটাকে বলে স্পাম, বাংলার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর সমন্বয় বলে, কোরআন সেটাকে বলছে খলিকা মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার জগৎ দেখে মায়ের সে পেটের ভিতরে আল্লাহ প্রদত্ত স্থানের ভিতরে এক বিন্দু পানি চলে যায়। সে এক বিন্দু পানি কিছুদিন পরে রক্তপিণ্ড হয়ে যায়, কিছুদিন পরে রক্তপিণ্ড গোষ্ঠপিণ্ড হয়ে যায়। এভাবে পরিবর্তন হতে আছে। বড় চমৎকার বিষয়, ওই এক বিন্দু পানি যদি পেটের মধ্যে না যেত, স্থায়ী না হতো, আপনি হতেন না, আমি হতেন না, ভাই হতো না, চাচা হতো না, জেঠা হতো না, কেউ হতো না। ওই এক বিন্দু পানি থেকে, বড় অবাক করা বিষয়, ওই এক বিন্দু পানি থেকে দুইটা চোখ হয়ে গেল, দুইটা কান হয়ে গেল, একটা নাক হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা চোখ হয়ে গেল, দুইটা কান হয়ে গেল, একটা নাক হয়ে গেল, নাকের দুইটা ছিদ্র হয়ে গেল, দাঁত হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, জিহ্বা হয়ে গেল, আলা জিহ্বা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল, কলিজা হয়ে গেল, পেট হয়ে গেল, চামড়া হয়ে গেল, হাঁটু হয়ে গেল, হাত হয়ে গেল, পাতা হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, পা হয়ে গেল, পায়ের আঙ্গুল হয়ে গেল, নখ হয়ে গেল, হাত হয়ে গেল, হাতের বাহু হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, বড় আঙ্গুল হয়ে গেল, মধ্যম আঙ্গুল হয়ে গেল, শাহাদত আঙ্গুল হয়ে গেল, কনিষ্ঠ আঙ্গুল হয়ে গেল, চুল হয়ে গেল, পশম হয়ে গেল। এখন জগৎ জিজ্ঞেস করে, এক বিন্দু পানি থেকে এত কিছু হাউ হাউ হাউ। জগৎ বলে উত্তর নাই, ঈমান বলে এটাই রবের কুদরত। কার কুদরত? আওয়াজটা একটু বড় করে দিবেন না। কার কুদরত? আপনারা যতগুলা মানুষ আছেন সবগুলোর স্টেজ উঠলে স্টেজ কি করব? আমি কেন কইতাম, আপনারা কন না তো? মাটির উপর যে বসে আছেন, মাটি তো ভাঙে না। সুবহানাল্লাহ কয় না? আপনারা কইছেন, কয় হ মানুষ কম হইছে। একটা কাজ করেন, সারা বাংলার মানুষ এখানে আনেন, আইনা নাচেন, মাটি কইব কচু কচু। আর আমরা জানি ফাউন্ডেশন যত শক্ত হয়, উপরে তালা তত বেশি বাড়ানো যায়, নিচে মজবুত যত হবে, স্টেজের উপর মানুষ তত রাখা যায়। এতগুলা মানুষ যে মাটি ধরে আছে, মনের তো প্রশ্ন একটা জাগে, মাটির ফাউন্ডেশন কত? এবার আমি বলবো,
যুবক ভাইরা আওয়াজ দিবেন, হাজার হাজার মানুষ কিসের উপর? আওয়াজ শব্দটা একটু জোরে বলেন, হাজার হাজার মানুষটা কিসের উপর? হাজার হাজার বিল্ডিং কিসের উপর? হাজার হাজার ফ্যাক্টরি কিসের উপর? হাজার হাজার রাস্তা কিসের উপর? হাজার হাজার ট্রাক কিসের উপর? হাজার হাজার ট্রেন কিসের উপর? হাজার হাজার ট্যাক্সি কিসের উপর? মাটিটা কিসের উপর? পানির পানি, মাটিটা কিসের উপর? আমরা তো জানি পানির উপর তো মাটি থাকে না, থাকে না, থাকে না। এই জন্য তো পুকুরে ঘর বানতে গেলে আগে কয় বরাট কর, পানি সেচ্ছাল্লা, বালি ফালা, মাটি ফালা, বরাট কর। কি তার লাগা? কয় বিল্ডিংটা কি তোর মাথার উপর বানাইয়াম পানি না করলে? জগৎ জানে পৃথিবী আছে মাটির উপর, আর সেই মাটি এবার বান্দা মনে প্রশ্ন করে, এত হাজার মানুষ স্টেজে উঠলে ভেঙে যায়, মাটি কেন দশে না? নিশ্চয়ই মাটির নিচে বড় শক্ত একটা ফাউন্ডেশন আছে, তার মনের ধারণা। এবার সে মাটির নিচে করতে লাগলো, সে ধারণাকে বাস্তব রূপে দেখার জন্য। কি অলৌকিক ব্যাপার! যত করতে থাকে দেখে যায় মাটিগুলা ভিজা ভিজা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আরো দুইটা আরো ভিতরে যাচ্ছে, তখন একটু পানি পানি দেখা যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে পরিষ্কার পানি, পরিষ্কার পানি, পরিষ্কার পানি, পরিষ্কার পানি। আর আমরা জানি যেখানে পানির লেভেল পরিষ্কার হয়েছে, দ্যাট মিন্স এখানে বালিও নাই, মাটিও নাই, শুধু পানি আর পানির লেয়ার আছে, এখানে কোনো বালির অস্তিত্ব নাই। এবার জগৎ বলে সারা পৃথিবী মাটির উপর, মাটিটা পানির উপর, আর বিবেক বলে, বিজ্ঞান বলে, সায়েন্স বলে, কম্পিউটার বলে, আইফোন বলে, টেকনোলজি বলে পানির উপর মাটি থাকা সম্ভবপর নয়, এটা অসম্ভব। রব বলে একবার আমার দিকে তো তাকা, এটা তোর রবের দ্বারাই সম্ভব। এটা হলো আল্লাহর কুদরত। আরেকটু জোরে শব্দটা একটু সবাই মিলে বলেন, কি? আল্লাহর, জোরে বলেন আল্লাহর। আল্লাহর কুদরত মানে আমার ভাইয়েরা মনে রাখবেন, জিনিসটা বাস্তব, কিন্তু কেমনে হইছে? আমাদেরকে যদি 1000 বছরও দেয়, কম্পিউটার যদি 1000টা দেয়, এটা করতে 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 এটা অটো হয়ে যাবে গা, রেজাল আসতো না। আর একটু জোরে 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 জোরে। আচ্ছা, আমরা যে শুনি পর্দা আছে না নাই? এবার নিঃশ্বাস নিচ্ছে কোন জায়গার থেকে? এত ডাক্তারে এত চেক আপ করছে, রু দেখছেনি? না, কথা কয় না। এত ডাক্তার এত চেক আপ করছে, রু দেখছেনি? রু দেখে নাই। রুটা কই আছে? দেখা যায় না, বুঝে নিতে হয় এটাই রবের কুদরত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুক যাদের ক্লিয়ার হয়েছে আল্লাহর কুদরত শব্দটা সম্পর্কে, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান হাত তুলে বলেন মারহাবা। আবার শুনি না, আর একটু জোরে বলেন। অনেকে হাত তুলেন নাই, ইচ্ছে করে তুলে নাই মনে হয়, হয়তো ঠান্ডা লাগতেছে। আরেকবার বলি, যারা হাত ক্লিয়ার হয়েছে একটু ডান হাত তুলে দেখুন মারহাবা। এবার হাত নামান, এবার হাত নামান। আজকে আমার একটা কথা শুনবেন, ইসলাম তর্ক শিখায় না, ইসলাম তর্ক মিঠায়। ইসলাম ঝগড়া শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। ইসলাম প্রতিশোধ শিখায় না, ইসলাম ক্ষমা করে দেওয়া শিখায়। এই কথায় সবাই একমত আছেন তো ইনশাল্লাহ? ইসলাম বলে নিজে না খাইয়া মানুষেরা খাওয়াও, এটার নাম ইসলাম। নিজে না শুয়ে মানুষকে শোয়ার ব্যবস্থা করো, এটার নাম ইসলাম। যেটার বাস্তব রূপ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন প্র্যাকটিক্যাল রূপে। চিৎকার দিয়ে বলেন এতটুকু ক্লিয়ার? এবার আমি কিছু শব্দ বলবো, প্লিজ। আমি বললাম আমি প্রথমে যে আমি আপনাদের উপর কিচ্ছু চাপাই দিব না, প্লিজ একটু। আমি আপনাদের উপর কিচ্ছু চাপাই দিব না। আজকের ওয়াইজ চলবে 50-50, ঠিক আছে? আমি 50, আপনারা 50। প্রথমে বলেছিলেন, মনে আছে তো? আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবো না, 10 মিনিট করে শেষ করে দিব না। আপনারা তো আওয়াজ ছোট হয়ে গেছে, গেইলেকে কইছি এরি। আচ্ছা, 15 মিনিট করে শেষ করে দিলে চলবো? তাহলে একটা আওয়াজ দেওয়া লাগবে তো ইনশাল্লাহ। আমার দাঁড়ায় আছে ভাই, তারা কষ্ট হইতেছি না? আপনাদের দাঁড়ায় আছেন, আপনাদের কোনো কষ্ট হইতেছি না? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। এবার আমি কিছু সিচুয়েশন আপনাদেরকে প্রেজেন্ট করতেছি, যুবক ভাইরা আপনারা শুনে এই জায়গায় কি বলা দরকার আপনারা বলবেন। দেখতে কি সুন্দর, আমি বলবো না, আপনারা বলেন। ইসরে, মানুষটা মারা গেছে। যাক,
ফ্যাট বইরা খাইছি। আমি কিন্তু বলছি না আপনাদেরকে, আপনারা নিজেরাই সব জ্ঞানে বলছেন, ঠিক আছে তো? কালকে আবার আমার নামে বদনাম করতে যাইয়েন না কি যে। আর আমার নামে কেউ বদনাম করলে উত্তর আমার চিটাং থেকে এসে দেওয়া লাগবে না, আল্লাহর প্রেমিক যারা আছে তারাই দিয়ে দিব। তো হুজুর কি ওয়াইজ করছি না আমরা না করছি, হুজুরে না হুনছে না দেই। দেখতে কত সুন্দর, আর একটু জোরে যাক ফ্যাট ভরে খাইছি। সি 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 সি, ঠিক আছে। এই খবর শুনছেন? কয় কি বাপ ছাড়া তো কেউ দুনিয়ায় আসে না। কয় হ, এটাই তো বাস্তব। ঈসা নবী বাপ ছাড়া দুনিয়াতে আসছে। জোরে জোরে আর একটু জোরে। এই খবর শুনছত নি? কয় কিতা? কয় সারা জীবন শুনছি ওটের বাচ্চা ওটের পেট থেকে বাইরে হয়। সালে আলে ইসলাম নবীর যুগে পাথরের ভিতর থেকে বাচ্চা বাইর হইছে। আর একটু জোরে। আমি আওয়াজটা সবার দিকে গর্জন করে শুনতে চাই, একটু জোরে বলেন। কেউ আল্লাহর লগে কথা বলতে পারে নাই। শুনছ মূসা নামের একজন নবী ছিল, উনি তুর পাহাড়ে গেলে আল্লাহ ওনার সাথে কথা বলতেন। খবর পাই সত্যি? কয় কিতা? কয় আল্লাহর একটা নবী আসিল ঈসা আলাইহিস সালাম। এই ঈসা নবীরে আল্লাহ এমন ক্ষমতা দান করছে, কুষ্ঠরোগীর মাথায় হাত বুলে দিলে সেকেন্ডের আগে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, মরা মানুষের ডাক দিলে জিন্দা হয়ে যেত। এখানে মাশাআল্লাহ কে বলেছেন? মাশাআল্লাহ কে বলেছেন? আলহামদুলিল্লাহ বলেছেন। শব্দটা যেটা বলেছেন সেটা কি? এখন আমি জিজ্ঞেস করলাম, ভাই সুবহানাল্লাহ কেন বললেন? ও এটা তো খেয়াল করি না, কারণ মাশাআল্লাহ যার সুবহানাল্লাহ তার, ইন্নালিল্লাহ তার। কিতারে আমি ওখানে কইছি মাশাআল্লাহ, এখানে কইছি সুবহানাল্লাহ। পিছন থেকে একজনে কয় বেটা এত ব্যাখ্যা দেওয়ানোর দরকার নেই, আমরা মুসলমান হুজুর হইছি না তো কিছু হয়েছে, কোন জায়গায় কিন কন লাগবো ফিট করান লাগবো এটা আমরা ভালো করে জানি। এবার আমি আপনাদেরকে বলবো কারো আওয়াজ যেন চুপ করে না থাকে। আহা পাহাড়টা কত সুন্দর, জোরে বলেন। যাক ফ্যাট বইরা খাইতে পারছি। সি 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 সি, আরো জোরে বলেন সি 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 সি। সন্তান হতে মানুষ হতে বাবারও দরকার, মারও দরকার, কিন্তু আদম নবী দুনিয়াতে আসছে সত্য, মাও নাই বাবাও নাই। তাহলে সুবহানাল্লাহ আমরা কোন জায়গায় বলি একটু শুনুন। যেই ঘটনাটা শোনার পরে যে বাস্তবতা আশ্চর্য, অর্থাৎ এটা কেমনে কেমনে উত্তর নাই, উত্তর নাই, উত্তর নাই। যেখানেই আল্লাহর কুদরত সেখানেই সুবহানাল্লাহ। এই পয়েন্টটা নোট করবেন প্লিজ। যেখানেই আল্লাহর কুদরত সেখানেই কি সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন, যেখানেই আল্লাহর কুদরত সেখানে কি। আমি এখন যেটা হাতে নিছি এটার নাম কি? আর একটু জোরে বলেন না। এটা মানেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নবী রহমাতুল্লিল আলামিন আমাদের নবী একদিন মক্কাতে আইসা কয়, এই শোনো 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 শোনো। সবাই আসছে। কয় কালকে রাত্রে আমার আল্লাহ আমাকে মক্কা থেকে আকসা নিয়ে গেছেন। বর্তমানে বিমানের পথে মক্কা থেকে আকসায় যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সামথিং সময় লাগে বিমানে। নবী দাবি করতেছেন কোন যুগে 1400 বছর আগে যখন বিমান ছিল না, গাড়ি ছিল না, আপনার ওঠে যাইতে লাগতো, গোড়ায় যাইতে লাগতো মাসের পর মাস। নবী কইতেছে কি? কয় আমাকে আল্লাহ তাআলা মক্কা থেকে আকসাই নিয়ে গিয়েছেন গতকালকে রাত্রে। এতটুক বলে শেষ করলে না হয় ওনারাকে মাইনে নিত, কিন্তু নবী শেষ করে নাই। এই শুনো শুনো শুনো, আমার আল্লাহ গতকালকে রাত্রে আমাকে এই জমিন থেকে প্রথম আসমানে নিয়ে গিয়েছেন, দ্বিতীয় আসমান দেখিয়ে দিয়েছেন, তৃতীয় সুবহানাল্লাহ জোরে বলেন না, তৃতীয় আসমান দেখাই দিয়েছেন, চতুর্থ আসমান দেখিয়ে দিয়েছেন। আপনি কোন নবীর উম্মত? একটু মনের কানটা প্রস্তুত রাখবেন। আমাদের নবী বলছেন মক্কাবাসীকে, এই শুনো শুনো শুনো, আমার আল্লাহ দয়া করে কালকে রাত্রে আমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। তো এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত? বলে যে 500 বছরের রাস্তা। দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? কয় 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমানের 5 7 35, কত হাজার বছরের রাস্তা। এবার
আল্লাহর নবী বলছেন ওই সপ্তম আসমান গিয়ে এতটুকু শেষ হয় নাই, আমার আল্লাহ আমাকে ওই সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দেখাইয়েছেন, জাহান্নাম দেখাইয়েছেন, জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। এই জান্নাত কখন বড়, বলে যে জান্নাতে যেটা সবার চাইতে ছোট রুম, এক দেওয়ালের থেকে আরেক দেওয়ালে যেতে 500 বছর লাগে, এত বড় একটা রুম জান্নাতে, যেটা সবচাইতে ছোট ঘর, ওই জান্নাত আমাকে দেখাইয়েছেন, জান্নাতের ফল দেখাইয়েছেন, জান্নাতের ফুল দেখাইয়েছেন, জান্নাতের রং দেখাইয়েছেন, জান্নাতের রুম দেখাইয়েছেন, জান্নাতের সৌন্দর্য দেখাইয়েছেন। আমাদের জন্য কত সৌভাগ্য নবীটা আমরা পেয়েছি, ইমানদার ভাইরা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জান্নাতের গাছ দেখিয়েছেন, জান্নাতের ফল দেখিয়েছেন, জান্নাতের হুর দেখিয়েছেন। ঘুরাতে আমার আল্লাহ আমাকে ওই জান্নাতের মধ্যে, জান্নাতের যেটা সবচেয়ে দামি, ওই জান্নাতুল ফেরদৌস দেখাই দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস দেখাইয়েছেন। নবী বলতেই আছেন, মক্কাবাসী যারা অবিশ্বাসী আছে তারা হাসতেই আছে, বলছে আছে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মোহাম্মদের মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। কারণ এটা কিভাবে সম্ভব? এটা তো কখনো সম্ভব নাই, এটা তো কোয়াইট ইম্পসিবল। একটা হচ্ছে ইম্পসিবল, আর একটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল, এটা তো টোটালি কোয়াইট ইম্পসিবল। নবী থামে না। এবার নবী বলে আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের আযাব দেখিয়েছেন, আযাবের কারণ দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখাতে আমার আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইলের বাড়ি, ওই জিবরাইলের বাড়িতে নিয়ে গিয়েছেন। আমি নবী নিজের চোখে জিবরাইলের বাড়ি দেখতেছিলাম। সুবহানাল্লাহ। এবার জিবরাইলের ওই সিদরাতুল মুনতাহায় ওই গাছের কাছে যাওয়ার পরে জিবরাইল আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেক চুল যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আমি যদি জিবরাইল আরেক চুল সামনে চলে যাই, নূরের পাওয়ারে আমি জিবরাইল জ্বলে পড়ে চারকার হয়ে যাব। নবী বলে, তা আমি কি করব? জিবরাইল বলে, ও নবী, আমি জিবরাইল যদি যাই জ্বলে পড়ে চারকার হয়ে যাব, আপনি গেলে চলবেন না। আপনি তো আজকে মেহমান। এবার আমাদের নবী বলে, আমার আল্লাহ দয়া করে আমাকে রফরফের মাধ্যমে ওইখানে নিয়ে গিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ আমাকে নিজে দেখা দিয়েছেন, কথা বলেছেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ভাগ্য আমাদের কত ভালো দেখেন, ওই নবীর উম্মত আমরা হইছি। কত বড় সৌভাগ্য, আল্লাহ আমাদের কত বড় দয়া করছে। এটার নাম নবীর মেরাজ। এটার নাম কি? বিবেকে কি তা কয়? এক রাইতে এত কিছু কেমনে? কোন রকেট, কোন বিমান? এবার সেই ঘটনাটা একটু মনে রাখবেন প্লিজ। সামান্য বৈজ্ঞানিকের 5 মিনিটের বক্তব্য যদি আজও গবেষণার কারণ হয়, নীল আর্মস্ট্রংয়ের সেই 5 মিনিটের বক্তব্য এখনো গবেষণা চলছে। কারণ সে জ্ঞানী, সে বিজ্ঞানী। ও ভাই, এটা তো কোরআন আল্লাহর বাণী, এটা নিয়ে কেমন গবেষণা হওয়া দরকার? আপনার বিবেককে প্রশ্ন করে। একটা প্রফেসরের কথাকে যদি এত দাম দেন, কোরআন তো রবের বাণী, কেমন মর্যাদা দেওয়া দরকার, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। এবার সূরা বনী ইসরাইল, সূরা, ভাই কষ্ট না হলে একটু বলবেন, সূরা আয়াত নাম্বার 1। মেরাজের কথা আল্লাহ বলতেছেন, দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই আয়াতটা আমরা সবাই জানি। মজার বিষয় কি জানেন? নবীর মেরাজের কথা আল্লাহ বলছেন পরে, প্রথম আল্লাহ যে শব্দ দিয়ে শুরু করেছেন আয়াত, এটার নাম হচ্ছে সুবহানাল্লাহ। শব্দটা কি? শব্দটা কি? আর সুবহানাল্লাহ কখন ব্যবহার করি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে জানি না। আল্লাহ পাক বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমার নবী যে কথা তোদেরকে বলছে, ও আমার বান্দা, ঘটনা সত্য। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। এবার বিবেক বলে হাউ ক্যান পসিবল, ব্রেন বলে সম্ভবপর নয়, চোখ বলে সম্ভবপর নয়, রব বলে কে গিয়েছে সেটার দিকে তাকাইস না, কে নিয়ে গিয়েছে তোদের নবীকে, ওই রবের দিকে একবার তাকা। আল্লাহ চাইলে দিনের রাত সেকেন্ডের ভিতর করতে, জোরে বলেন না, আল্লাহ চাইলে দিনের রাত সেকেন্ডের ভিতর করতে, আল্লাহ চাইলে মরারে জিন্দা সেকেন্ডের আগে করতে, আল্লাহ চাইলে আম গাছের মধ্যে জাম ধরাইতে সেকেন্ডের ভিতর করতে, আল্লাহ চাইলে পৃথিবীকে, সারা পৃথিবীকে সেকেন্ডের আগে ধ্বংস করতে, আল্লাহ চাইলে নবীকে সেকেন্ডের ভিতরে সারা বিশ্ব ভ্রমণ করাইতে। এটার নাম হলো সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ।
নবীরে দেখার ইচ্ছা আছে নি? আওয়াজে হয় নাই, আওয়াজে ইচ্ছা আছে নি? আমরা তো দেখি নাই, শুই নাই তো আজকে এই পাগলগুলা চলে আসছে। আমি মাঝে মধ্যে আপনাদের পাগলামি দেখে আমার মন বলে, এই আল্লাহ এবং নবীর কথা শোনার জন্য এই পাগলগুলা ঘর ফালাইয়া, বালে ফালাইয়া, দোকান ফালাইয়া যে চলে আসে, এই পাগলগুলা যদি একবার সচক্ষে নবীরে দেখতো, কিতা করতো? আচ্ছা, কেমন হবে সেই সময়টা যখন আপনি নিজের চোখে নবীরে দেখবেন? আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাদের যাওয়ার চলে যান। আজকে একটু পাগলামি চলবে এখানে। আমি মানুষ দিয়ে চলি না, আমি আশেক দিয়ে চলি। কারণ আমি নির্বাচনে দাঁড়াবো না, আমার ভোটেরও দরকার নেই, মানুষ দিয়ে খেতে হইব। একজন আশেক থাকলে 1000 জন মানুষের উপর ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের যাদের যাওয়ার চলে যান। আমি চুপ করে বসে আছি। যাইবেন নি? যাইবেন নিও? নবীরে দেখার ইচ্ছা, যখন নবীরে দেখার ইচ্ছা, আমরা তো দেখি নাই। আল্লাহ দয়া করলে দেখব, কিন্তু প্রত্যেকটা আশিকের অন্তরে একটু চাওয়া আছে, আল্লাহ দেখতাম না তো কি হয়েছে, একটু স্বপ্ন হইলে দেখা দাও না, একটু স্বপ্ন হইলে দেখাই দাও না। একটা মজার কথা শুনেন, আবু জাহিলের মতো বাটপারও চুরি করে করে আমগো নবীরে দেখতো। সুবহানাল্লাহ কয় না? জীবনে কোনোদিন আবু জাহেল এত দুশ্মনী করছে না নবীর সাথে? জীবনে কোনোদিন নবীর সামনে সামনে আইসা চেহারার দিকে তাকাইয়া কথা বলে নাই। যতবারে নবীজির সামনে আসতো, কি তারে তুই তাকাস না, কয় চেহারাটা যে মায়া লাগে, শত্রুতাই ভুলে যাইগা। এবার সৌন্দর্য কারে কয় দেখেন। আচ্ছা, আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ আসেনি? মেসেঞ্জার আসেনি? সেটিং চলেনি? সেটিং, হাই হাই, how are you? How are you? I'm fine, I'm fine. তো who are you? I am your darling. আছে না চ্যাটিং, আছে না? তো অনেক কিছুর সাথে তো চ্যাটিং করছেন, কখনো কি কোরআনের সাথে একটু চ্যাটিং করছেন? চলেন আজকে এই মাহফিল থেকে কোরআনের সাথে একটু চ্যাটিং করি, মানে কথা বলি। তুমি কি, তোমার নাম কি? আপনারা উত্তর দেন, পেয়ে কথা কয় তো। আর একটু জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে বোবা কিতাব দেয় নাই, আওয়াজওয়ালা কিতাব দিয়েছে, মরা কিতাব দেয় নাই, জিন্দা কিতাব দিয়েছে। তাই তো এই 1450 বছরে কত গ্রাম শহর হয়ে গিয়েছে, কত শিক্ষিত অশিক্ষিত হয়ে গিয়েছে, কত কোটিপতি গরিব হয়ে গেছে, কত গরিব কোটিপতি হয়ে গেছে। এখনো কোরআন সেটাই আছে যেটা আগে ছিল। প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যিনি সবচেয়ে বড় ক্ষমতাবান। আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি নাই। তা আমরা পাইতাম না কা? আমরা পাবো না কেন? নিশ্চয় আমরা চাইতে জানি না। প্রবলেমটা কি আল্লাহ দেয় না নাকি আমরা চাইতে জানি না? কোনটা বললে সুন্দর হবে আপনারাই বলেন, আল্লাহ দেয় না নাকি আমরা চাইতে জানি না? আরে উনি তো বিন মাঙ্গে বিনা চাওয়াই দান করে। ফজরের নামাজ ঘুমে চলে গেছে, ঘুম থেকে উঠার আগে রিজিকের মালিক রাজ্জাকে আপনার আমার জন্য টেবিলে নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। উনি আমাদের রব্বুল আলামিন। ভাইয়া একটু 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 খেয়াল করবেন, আপনার সাথে আমার দেখা হলে সালামের পরে কি জিজ্ঞেস করবেন? ভাইয়া আপনার নাম কি? আপনি আমারে বলবেন আমার নাম আব্দুল করিম। আপনার বাড়ি কো? আমার বাড়ি শালদা নদী। কখন আইছেন? এই তো 10টা বাজে। কথার একটা সেটিং আছে না? কথার একটা সেটিং আছে না? ঠিক একই সেটিংটা এখানে রাখেন। তোমার নাম কি? কোরআনে উত্তর দেয় কোরআনুম মাজিদ। ও তোমার নাম কোরআনুল মাজিদ। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কো? কয় ফি লৌহিম মাহফুজ। কথা বলতেছে নাকি বলতেছেন? আপনারাই বলেন, আর একটু জোরে কর না। তোমার বাড়ি কো? কয় ফি লৌহিম মাহফুজ। তুই কখন আইলা? কখন আইলা? ফি রমজানুল করিম। তো রমজানের মধ্যে তো অনেক দিন আছে, অনেক রাইত আছে। দিনে আসছো না রাইতে আসছো?
কয় ফি লাইলাতিল, আরে জোরে 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 জোরে, ফিন্নাহার নয়, কোরআনে কইতেছে ফি লাইলাতিল। তো লাইল মধ্যে তো 30টা আছে, কোন লাইল? কফি লাইলাতিল কদরে, কদরের রাতে এসেছে। ওরে খাইছে না দে, তোমার তো কথা কইতে দেরি, তুমি তো উত্তর দিতে দেরিও না। তো আসছো যে কোনো কারণ তো আছে, আমরা আসছি কারণ তো আছে, আমরা আসছি কারণ তো আছে, আবার চলে যাবো এটারও কারণ তো আছে। যেমন কেউ বসে রয়েছে এটারও কারণ আছে, কেউ দাঁড়ায় রয়েছে এটারও কারণ আছে। তো তুমি যে আইলা তোমার কারণ কি? কয় হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে কর না। তো একা আইছো নাকি সাথে কেউ আছে? কয় কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। শুনতে কেমন লাগতেছে? শুনতে কেমন লাগতেছে? আর একটু জোরে বলেন না, শুনতে কেমন লাগতেছে? আচ্ছা, তো কোরআনটা তুমি কার উপর নাজিল হইছো? কয় তো নবীর উপর। এবার আশেকরা পাইছে ও কোরআন আমরা না দেখি নাই, তুমি দেখছো না নবীরে? কয় হ্যাঁ দেখছি। তো একটু কও না গো কোরআন, আমাদের নবীটা দেখতে কেমন ছিল, একটু কও না, একটু কও না। সুবহানাল্লাহ জোরে বলেন না। কোরআন আমরা এনে দেখি নাই, তুমি তো দেখেছো কোরআন নবীটা কেমন ছিল। আরে শুনেছি আলেমের মুখে আদমও নবী, ঈসাও নবী, কিন্তু আমাদের নবীকে নাকি আল্লাহ তাআলা আদমের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মূসার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঈসার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা শুনেছি আলেমের মুখে আমাদের নবীর মতো কোনো নবী হয় না, আমাদের নবীর মতো কোনো নবী হয় না, আমাদের নবীর মতো কোনো নবী হয় না। আমাদের নবী সব দিক দিয়ে আলাদা, যার চরিত্রের সার্টিফিকেট ইন্নাকা লা আলা হুলুকিন আযীম বলে রব্বুল আলামিন নিজে দান করেছেন। সুবহানাল্লাহ। ও কোরআন একটু কও না গো আমগো নবীটা কেমন ছিল। কোরআন বলে যে জিজ্ঞেস কর না। আমি কিন্তু পকেটে ককটেল বোমা একটা আনছি, আরেকবার যদি আওয়াজ ছোট হয়েছে আমি কিন্তু মাইরা কিন্তু ফালাই যাবো কইলাম। আর একটু জোরে কোন লাগবে। সুবহানাল্লাহ। কোরআন বলে যে জিজ্ঞেস করস না নবী সম্পর্কে কি জানতে চাস কো। ও কোরআন একটু বলো না আমাদের নবীর চেহারা মোবারকটা কেমন ছিল। ইশারায় ইশারায় বলতে হবে নবীর উম্মতেরা সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, কেমনে বলবেন? আর একটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আমরা সবাই মিলে কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন একটু বলো না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল, নবীর চেহারা মোবারকটা কেমন ছিল। কোরআন উত্তর দিচ্ছে ওয়াদ্দুহা। ও কোরআন নবীর চুল মোবারক কেমন ছিল। কয় ওয়াল্লাইলি ইজা সাজা। ও কোরআন একটু বলো না নবীর সিনা মোবারকটা কেমন ছিল। কয় আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা। সুবহানাল্লাহ বলেন না, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন একটু বলো না আমাদের নবীর দাঁত মোবারক কেমন ছিল। কয় ইয়াসিন। ও কোরআন একটু বলো না নবীর জ্ঞান মোবারক কেমন ছিল, নবীকে কে পড়িয়েছে। কয় আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। ও কোরআন বলো না আমার নবীর হাত মোবারকটা কেমন ছিল। কয় ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও কোরআন বলো না আমার নবী এত কিছু পাওয়ার পরে নবী কেমন ছিল, নবীর কেমন ছিল, মেজাজি ছিল নাকি নম্র ছিল, কেমন ছিল একটু বলো না। বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কোরআন বলো না নবীর ভান্ডারটা কেমন ছিল, নবীর ধন সম্পদ কেমন ছিল, নবীর পাওয়ার কেমন ছিল, নবীর ক্ষমতা কেমন ছিল, নবীর সম্পত্তি কেমন ছিল। বলে যে ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। ও কোরআন একটু বলো না আমার নবীর চরিত্র মোবারকটা কেমন ছিল। বলে যে ইন্নাকা লা আলা হুলুকিন আযীম। আপনি যত প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করতে করতে ক্ষান্ত হয়ে যাবেন, এই উত্তর দিতে দিতে ক্ষান্ত হইতো না। এটার নাম কোরআন। আজকে আমি আপনাদেরকে আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। মন চাইলে করবেন, না মন চাইলে করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের জীবনে যদি বেশি কোনো সমস্যায় পড়েন, আর আমাদের জীবনের সমস্যায় যখন পড়ি আমাদের বন্ধুর দরকার হয় পরামর্শ করার জন্য। এটা যেমন সত্য বন্ধু নাই, এটাও সত্য। বন্ধু বলতে আসলে কেউ স্বার্থের উপর আঘাত লাগলে বন্ধু দুশমন হইতে 2 মিনিট লাগে।
কত বন্ধুরে দুঃখ হালকা করার জন্য কত দুঃখ বুঝাইছেন, আজকে সেই বন্ধুর সামনে মাথাও তুলে কথা বলতে পারেন না, কারণ সে আপনার সব গোপন খবর জাইনা গেছে আপনার থেকে। একটু থামেন, একটু থামেন, যারে তারে সবকিছু কইেন না। বলতে মন চাইলে ওনাকে বলেন, যাকে না বললেও তিনি সবকিছু জানেন, যিনি আপনার গোপন খবর কখনো প্রকাশ করবে না, কারণ ওনার অনেকগুলা নামের ভিতর একটা নাম আছে সত্তার, একটা নাম আছে সত্তার। সত্তার মানে কি? টিস্যু দেখা যাচ্ছে, এখন যদি শালের ভিতর রাখি টিস্যু আর দেখা যায় না। সত্তার মানে আবরণকারী। রব্বে করিম সমস্ত বান্দার গুনাহকে, যেগুলা প্রকাশ হলে সমাজে ইজ্জত থাকবে না, বউয়ের সামনে স্বামী, স্বামীর সামনে বউয়ের ইজ্জতেই থাকবে না, সন্তান বাবার সামনে যেতে পারবে না, বাবা সন্তানের সামনে যেতে পারবে না, ওই গুনাহগুলাকে যিনি দয়া করে আড়াল করে রাখেন, মানুষকে সম্মানে বসবাস করার সুযোগ দান করেন, ওনার নাম সত্তার। একটু ভাবেন প্লিজ, একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ও আমার ইমানদার ভাইরা, জীবনে যদি কখনো আপনার এমন কোনো সিচুয়েশন হয় যেখানে আপনার একটা গাইডলাইনের দরকার, পরামর্শের দরকার, কিন্তু কেউ নাই, বললো জামিলা, ওযুটা বানাবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আগে আল্লাহর কাছে সারেন্ডার করবেন। যেটা আমি করি সেটা আমি আপনাদেরকে বলছি, না করে আমি বলতেছি না। আমি জীবনে 3 বার এই কাজটা অ্যাপ্লাই করেছি, আল্লাহ আমাকে নিরাশ করে নাই, আলহামদুলিল্লাহ। ওযুটা করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে অন্তরের সর্বোচ্চ রবের দরবারে ঝুঁকাই দিবেন। ব্রেন, জ্ঞান, ইচ্ছা, অনিচ্ছা, ইজ্জত, টাকা পয়সা কিচ্ছু নাই, সব ঝুঁকাই দিবেন। আল্লাহ আমি কিচ্ছু না, আমি খালি আসছি তোমার দরবারে। নামাজটা এমন ভাবে পড়বেন, অন্য স্বাভাবিক নামাজ পড়তে 12 রাকাত পড়তে যতক্ষণ লাগে, 14 রাকাত পড়তে যতক্ষণ লাগে, এটাকে যত পারবেন সময় দিবেন। রুকুতে টাইম বাড়ায় দিবেন, সিজদায় টাইম বাড়ায় দিবেন, তাসবিতে টাইম বাড়ায় দিবেন। ওইটা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা না সুবহান রাব্বিয়াল আলা, বিরতি 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 বিরতি, সুবহান রাব্বিয়াল আলা, বিরতি বিরতি বিরতি। সিজদাকে লম্বা করবেন, কারণ সিজদা এমন একটা পজিশন যেটা বান্দা দেয় বাংলার জমিনে, চলে যায় রবের দরবারে। নবী বলছেন সিজদা এমন একটি মাধ্যম রবের দরবারে, যখন তোমরা নামাজে সিজদা দাও, তোমাদের সিজদাটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। তাহলে সিজদা হচ্ছে রবের কাছে যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। তাহলে এটাকে কি কাজে লাগার দরকার আছে না? করার পরে আপনি কোরআনটা খুলবেন, যেখান থেকে মন চায় আপনি আল্লাহর উপর সাহায্য চেয়ে কোরআনটা খুলবেন। দেখবেন আপনার জীবনের যে প্রবলেম, ওই প্রবলেমের সমাধান কোনো না কোনো আয়াতে, হয়তো প্রকাশ্যে, না হয় আকারে, না হয় ইঙ্গিতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে নাই। আর একটু আস্তে করে যদি বলতে বলি, সাই সুবহানাল্লাহর আওয়াজ কেমন হয় একটু দেখি। রাত বেশি হয়ে গেছে, হ্যাঁ ওই যে অনেকে কষ্ট হচ্ছে, চলে যাইতেছে তো, হ্যাঁ আচ্ছা ফার্স্ট আপ করতে গেছে, আর না হয় ওইতে মিস কল দিছে মনে হয়, আয়স না কাতুই। আর 5 ঘন্টা কারা কয় জানেননি, বউর লগে ঝগড়া করে আইসা কয় মাহফিলে বসছি, হুজুর আপনি 5 ঘন্টা করেন, আপনি ওয়াইজ করতে করতে যেন হেবেডি ঘুমাইলে। একবার গন মারহাবা, আরো জোরে গন মারহাবা। এই কোরআনটা শুধু একটা পৃষ্ঠার নাম নয়, এটা আল্লাহ তাআলা নবীকে যতগুলা মুআজিজা দান করেছেন, সর্বশ্রেষ্ঠ একটা মুআজিজার অন্যতম মুআজিজার নাম কোরআন। কখনো যদি বেশি মন খারাপ হয়, একটা কাজ করেন, কিচ্ছু করেন না, ওযুটা বানাইয়া কোরআনটারে লইয়া শুধু এমনি বসে থাকেন, কিছুক্ষণ বসে থাকেন। আপনার মনটা শান্তি না হলে আমারে বললেন আপনি আমাকে পাওয়া আপনার জন্য কঠিন নয়, আপনাকে পাওয়া আমার জন্য কঠিন, কিন্তু আমার ঠিকানা তো আপনারা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না? এই জিনিসটা করে দেখেন, না পাইলে যে হুজুর আমি পাই না, এই কথাটা আপনি আমাকে বললেন। কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে শুধু জড়াই ধরবেন, কিচ্ছু বলার দরকার নাই, কারণ কোরআন এমন একটা কিতাব, আহা, যার বাড়ি লৌহে মাহফুজ। এসেছে নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, গদ্যের ভিতরে ফদ্য আছে নি? গদ্যের ভিতর ফদ্য আছে, ফদ্যের ভিতরে গদ্য আছে, আর্টসের ভিতর সায়েন্স আছে,
শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে কোন। সায়েন্সের ভিতর আর্টস আছে, আর্টসের ভিতর কমার্স আছে, কমার্সের ভিতর ফিজিক্স আছে, ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি আছে। এটা এমন কিতাব সব আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এই অটোফাস গুলা বসে রয়েছে, দেখছেন নি অটোফাস? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, হাট্টিমা টিম টিম এমারে মারে জোরে, হাট্টিমা টিম টিম। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। সরা ঠিক আছে না? কবিতা ঠিক আছে না? এবার আমি একটা কইতেছি, এটা কিতা কি আপনারাই কোন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, হাট্টিমা টিম টিম। হয় নাই তো? দুটোটা তো সরা থেকে পড়ছি। এটা দুটোটাই তো সরা। আমার ভাইয়া কইব পাগল হইছেন নি আন্নে, প্রত্যেকখান কিছুর একটা নিয়ম আছে তো। আপনি নিয়ম ভাঙলে কি যা মন চাই তা করতে পারবেন নি? আপনি কি নিজেরা প্রধানমন্ত্রী ভাবছেন? হ্যাঁ, নিয়ম আছে না একটা। আমি কই কিতা কয় শুনেন, প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা ছন্দের প্রথম লাইনের, যুবকরা প্রস্তুত থাকবেন, প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ তাল মিল থাকতে হবে 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 হবে, এবং অর্থ সুন্দর হতে হবে। এই দুইটা কথাই সবাই একমত আছেন তো? এবার আমি বলতেছি, আপনারা দেখেন মিল আছে না নাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, শেষ শব্দ কি? বাঁকে। শেষ শব্দ কি? বাঁকে। এবার পরেরটাতেই দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁকে থাকে। বলেন না রে ভাই? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম টিম ডিম। জোরে বলেন, মিল আছে না নাই? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ডালু তার পাড়ি, গাড়ি বাড়ি। একটু জোরে বলেন না রে ভাই, আছে না? তাহলে প্রথমের শেষের সাথে দ্বিতীয় শেষের সাথে যদি মিল থাকে তাহলে কবিতাও পাওয়া যায়। এবার একজন প্রেমিক বলে, আপনার হুজুরের, আপনার এলাকার খতিব সাহেব যখন ওয়াইজ করছে, কোরআন এমন কিতাব যেই কিতাবে নাই বলতে কিছু নেই, সব কোরআনে আছে। এবার একজনে প্রশ্ন করে, কয় হুজুর আমি তো কবিতা ভালোবাসি, এই কবিতা কো? প্রশ্ন তো করতেই পারে, ঠিক না? এবার হুজুর মুস্কি হেসে বললে, প্রশ্ন করলা এত সহজ করলা কেন? কঠিন থেকে কিছু করতা, এত সহজ প্রশ্ন করো কা? কি হুজুর এখানে কবিতা কো? আমি পড়ি, তুই শুন। কবিতা কারে বলে? প্রথম লাইনের শেষের শব্দের সাথে দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ তাল মিল থাকতে হবে, ঠিক আছে না? এবার আমি পড়তেছি, আপনারা শুধু মিল আছে না নাই আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, কবিতার স্বাদ চাও কোরআনে আসো, গদ্য চাও কোরআনে আসো, উপন্যাস চাও কোরআনে আসো, সায়েন্স চাও কোরআনে আসো, ফিজিক্স চাও কোরআনে আসো, ম্যাথমেটিক্স চাও কোরআনে আসো, বায়োলজি চাও কোরআনে আসো, এনভায়রোলজি চাও কোরআনে আসো, সৌরজগৎ চাও কোরআনে আসো, আসমান চাও কোরআনে আসো, জান্নাতের কথা শুনতে চাও কোরআনে আসো। পৃথিবীতে এমন কোনো জ্ঞান বাকি নাই যেই কথা, যেই জ্ঞান আল্লাহ কোরআনে দেন নাই। আর সেই কোরআনকে আল্লাহ দয়া করে সমস্ত জ্ঞানকে আর রহমান আল্লামাল কোরআন বলে আমাদের নবীর অন্তরে ফিট করে দিয়েছেন।
সবকিছু কোরআনে আছে না নাই? আর কোরআনটা আল্লাহ আমাদের নবীর অন্তরে কি করে দিছে, বাকিটা আপনারা বুঝলেন। মেমোরি কার্ড আর মোবাইল, আরে মেমোরি কার্ড আর মোবাইল। আমি আজকে এই মাহফিল থেকে একটা জিনিস আবদার করব, আমার যুবক ভাই যে কয়েকজন আমাকে ভালোবাসেন একটু হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো। আল্লাহ যারা বিয়া করে নাই তাদেরকে সৎ জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মরণ পর্যন্ত তোমাকে এবং তোমার নবীর হক আদায় করার সবাইকে তৌফিক দান করো। আল্লাহ মানুষের দুশমন হয়ে নয়, বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। সবাই একটু উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান, হাতটা নামান। জীবনে সম্মান চান? টাকার ভিতরে সম্মান নাই, সম্মানের ভিতর টাকা আছে। প্যাঁচটা একটু বুঝবেন, টাকার ভিতরে সম্মান নাই। আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি ভুল বলছেন, কেন টাকার ভিতরে সম্মান আছে, তাহলে ঠিক আছে, আপনার ড্রাইভার আপনার পিছনে গালি দেয় কি দেয় না খবর লাগাইছেন? সামনে থাকলে তো আপনার পিছনে যায় কয় এতগুলা মরে, তুই মরস না বেড়া। তাহলে সম্মান কি ব্রেন থেকে আসতে হয় না মন থেকে? আপনার আগে একটু সিদ্ধান্ত নেন। আমি আমার মা বোনদেরকেও একটু বলবো, আপনারা সম্মান কোন জায়গা থেকে চান? কেউ আপনাকে সম্মান করুক ব্রেন থেকে না মন থেকে? তাহলে মন থেকে যদি সম্মান চান, এর মনের সাথে কানেকশন কার? তাহলে আপনাকে আগে আল্লাহকে খুশি করতে হবে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। সম্মান যদি চাও রবের দরবার ছাড়া সম্মান, আর সে সম্মান পাওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দরকার। জোরে বলেন, জোরে বলেন। এবার আসেন, আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলি, যারা বুদ্ধিমান তারা নামাজ পড়ে, যারা নিজের ভালো চায় তারা নামাজ পড়ে, যারা নিজের কল্যাণ চায় তারা নামাজ পড়ে এবং পড়বে। কেন পড়বে সেটা একবার শুনুন। আপনি যখন সিজদায় যান তখন কপাল কোথায়? মাটিতে। কপাল কোথায়? নাক কোথায়? হাত কোথায়? সবাই মিলে বললাম আমি খুশি হব। হাত কোথায়? হাঁটু কোথায়? পা কোথায়? এবার মানুষের সবচাইতে বড় জায়গার নাম, দামি জায়গার নাম, সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মাথার সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে কপাল। আপনি সে কপালটা স্ব ইচ্ছায়, কারো জোর করে নয়, স্ব ইচ্ছায় আপনি আপনার রবের দরবারে ঝুঁকাই দিলেন। সুবহানাল্লাহ। মানুষের সবচাইতে সম্মানের নিদর্শন বলা হয় কি কে? কানকে নাকি নাককে? ওই যে আমরা বলি না তার নাক কাইটে গেছে। নাক কাইটে গেছে মানে কি? সম্মান। নাকের সাথে সম্মান একটা সম্পর্ক আছে। আপনি নাকটাকেও আল্লাহর দরবারে ঝুঁকাই দিলেন। পয়েন্টটা বুঝেন কিভাবে আল্লাহ থেকে নিতে হয়। কপালও ঝুঁকাই দিলেন, নাকও ঝুঁকাই দিলেন। এবার হাত দুইটা কোথায়? জোরে বলেন, হাত দুইটা কোথায়? এবার বন্ধু যখন পকেটে হাত দিছে, আপনি কি হাত ধরতে পারবেন? জোরে বলেন, হাত ধরতে পারবেন? তার মানে আপনাকে পুলিশে অ্যারেস্ট করে নাই, আপনি নিজে থেকে সারেন্ডার হয়ে গেছেন। এবার আপনি হাঁটু গেড়ে দিয়েছেন, তার মানে কি? বিনয়ী, আমি সারেন্ডার। হাঁটু গাইরা, হাঁটু মাটিতে, হাত মাটিতে, দামি জিনিস মাটিতে, সম্মানের জায়গা মাটিতে। এবার বান্দার এই সিজদা দেখা আল্লাহ বলে কি রে ফেরেশতা, এটা আমার বান্দা ডাক্তারটা না, এটা আমার বান্দা ডক্টর ওইটা না, এটা আমার বান্দা প্রধানমন্ত্রীটা না, এটা আমার বান্দা কোটিপতিটা না। ফেরেশতা কয় হ আল্লাহ। যারে সবাই সেলুট দেয় এটা না? কয় আল্লাহ। কি তারে এটা মন করে কা? মওলা সব সম্মান পিছনে ফেলে তোমার দরবারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে। একটু 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 মনোযোগ। সব সম্মানকে পিছনে ফেলে তোমার দরবারে ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে। তাকে তুমি সব কিছু দিয়েছো, তারপরে সে অসহায় হয়ে হাঁটুকে গেড়ে দিয়েছে। তুমি তাকে যথেষ্ট সম্মান দিয়েছো, তারপরও সে কপালটাকে তোমার দরবারে ঝুঁকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহ, সে তোমায় অনেক কিছু দিয়েছো, অনেক মর্যাদা দিয়েছো, কিন্তু সেই নাক দিয়ে তোমার দরবারে খত দিতেছে, মাটির সাথে লাগাই খত দিতেছে। এবার আল্লাহ পাক বলে কেন রে কেন? বলে যে সে বুঝতে পেরেছে তকদির তুমি বানাই দাও, সম্মান তুমি দাও, হায়াত তুমি দাও, সব তুমি দাও। সে স্বইচ্ছায় সব তোমার দরবারে কোরবান করে দিল। রব বলে যে নিজের ইচ্ছায় সব আমাকে কোরবান করে দেয়, আমি তার সম্মান মর্যাদা রিজিককে আরো বাড়ায় দিই। সেজন্য মনে রাখবেন, দুনিয়ার মানুষের সামনে ঝুঁকলে দাম কমে, রবের দরবারে ঝুঁকলে দাম বাড়ে।
সুবহানাল্লাহ বলেন না রে ভাই। দুনিয়ার সামনে ঝুঁকলে দাম কমে, রবের সামনে ঝুঁকলে দাম বাড়ে। দুনিয়ার মানুষের আত্মীয় স্বজনের ঘরে যত যাবেন দাম কমবে, একমাত্র ঘর মসজিদ, যত যাবেন। সুবহানাল্লাহ কয় না কা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ একটা অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। আজকে থেকে আপনারা, ভাই গলা চলতেছেন আর কিতা, আজকে থেকে আপনারা বেশি করে ফেম করবেন। আমি বলতেছি হ্যাঁ, আজকে থেকে বেশি করে ফেম করবেন। একটা দিয়ে কি হইব, দুইটা দিয়ে কি হইব, 10-12টা ফেম করবেন মিয়া। এই বয়সে ফেম না করলে কখন করবেন? কি জানি, ঠিক নিও, একটু পরে ঠিক কইেন ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা শুনেন ভাইয়া প্লিজ, এখানে একটা এই ভিডিও কর বলে, ওই সব কাটতে শুধু এটা দিব, বাড়ি হুজুরও কইছে বেশি করে ফেম করতো, আগাটাও বাদ পরেটাও বাদ, ফ্যাঁস একটা লাগে না, ওই বিউ এটা হচ্ছে বিউ রোগ। কি রোগ? আচ্ছা ভাইয়া, আপনার বউ হইব 2025 সালে, তার বাড়ি হইব মনে করেন ব্রাহ্মণপাড়া সদরে। ব্রাহ্মণপাড়া, জোরে বলেন, ব্রাহ্মণপাড়া সদরে। আপনি পড়ে আছেন কোথায়? শালদা নদীর কিনারে। 25 সালে বিয়ে হইব, বউটা কোথায়? ব্রাহ্মণপাড়া সদরে। এবার আপনি ফেম করছেন 5 জনের লগে, বিয়ে একটারও করেন না। তা আপনি যেরকম অন্যের এই 5টা যারা ছাইরা দিছেন, ওদের বিয়ে হবে কি হবে না? এই বিয়ে করার জন্য জামাই আসবে কি আসবে না? তাহলে আপনি অন্য জনের হক কি করছেন? আরে জোরে বলেন না। তা আপনি যে 5টা 2025 সালে বিয়ে করবেন আপনার ব্রাহ্মণপাড়ার, এটারও হক আপনি করছেন 5টার লগে, হেতি করব 10টার লগে। এবার বিয়ে করার পরে সে চিন্তা করে আমি তো বিয়ে করছি একটা ফেরেজ দেখা, মন খুশি হয়ে গেছে, দেখ 5টা ফেমও করছি, বিয়ে করছি ফেরেজ দেখা। বিয়ের 3 মাস পরে জানে তার বউ 10টা। এবার সে কবলে হাত মাইরা কয় কি তারে, জোরে কয় না। এবার রাগ করছে আল্লাহর লগে, আল্লাহ তোমার কাছে এত নামাজ পড়ে চাইলাম একটা ফেরেজ দিত, তুমি আমারে দিলা কিতা? আল্লাহ কয় আমি কিচ্ছি। আজকে থেকে এটা শোনার পর প্রেম একটা না 10টা করেন। আল্লাহ কয় আমি কি করছি? আল্লাহ তোমারে না বললাম ফেরেজ দিতে? আল্লাহ কয় ঠিক আছে, তুমি কি আমার সূত্র কোরআনে পড়ে নাই? সূরা নূরে পবিত্রের জন্য পবিত্র রেখেছি, অপবিত্রের জন্য অপবিত্র। তুমি যদি পবিত্র চাও, নিজে পবিত্র থাকতা, পবিত্র পাইতা। খাইছে না কপাল। আমি তো মনে করছি 5টা ফিল্ম করে মজা আমি না পাইছি, এখন তো দেখি 5টা ফিল্ম করে সাজা না পাইছি। অন্যের বউয়ের হক নষ্ট করবেন আপনারটাও। আজকে থেকে যখনই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সেটিং করবেন অন্য মেইল লাগে, তখন মনে মনে কইবেন আমি শালদা নদীর পার থেকে তো অন্যের বউর লগে সেটিং করতেছি, সত্য আমারটাও মনে হয় এই মুহূর্তে মন মানবনি, আরো জোরে কন্যা মন মানবনি। তখন দেখবেন আর হ্যালো হাই হাউ আর ইউ টুনটুনি ঝুনঝুনি কিচ্ছু আর আইতো না। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? অন্যের ইজ্জত হেফাজত করবেন, আল্লাহ আপনার সংসারে ইজ্জত হেফাজত করবে। আপনি অন্যের হবু বউয়ের মান সম্মান রক্ষা করেন, আপনার বউ যেখানেই থাকবে আপনার আল্লাহ আপনার বউয়ের ইজ্জত রক্ষা করবে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার হাত নামান। অনেকে মনে মনে কইব হুজুর কোরআনের আইন তো জীবনে ফাল্লাইতো না, এটা তো বুঝতে পারছি, কিন্তু আমি তো ফেম করছি 3 বছর, এখন কিতা করন বলো না। আমি তো কলেজের নাম নিয়ে ঘুরতে গেছিলাম, তো তখন তো জানতাম না অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে যদি ভুল করো ওয়া ইযলামা আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তোর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চা, আমি যদি তোকে মাফ কইরা দিই, তোর খারাপটারে ক্যান্সেল কইরা বালা একটা জীবন সঙ্গীর ব্যবস্থা আমি আল্লাহ নিজেই কইরা দিতেছি।
সংসার করতে সুন্দর লাগে না, সংসার করতে টাকা লাগে না, আসলে সংসার করতে একটা মনের দরকার হয়। কারণ আমরা অনেক জায়গায় দেখেছি, আমার ভাইয়েরা সাক্ষী আছে, টাকা অনেক আছে, ঘরে শান্তি নেই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার গাড়ি আছে, শান্তি নেই। বউ জামাইরে মানে না, জামাই বউরে মানে না। জামাই যখন বউরে কই এই, বউরে কই এই, কথা কয় না কা। জামাই যদি বউরে কয় এই সোপ, কই ডবল সোপ, আরো জোরে কন না, ঠিক কিনা? এইরকম একটা শ্রদ্ধা হারাই ফেলছে আমাদের সমাজে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করে যে ছোট বাচ্চার সামনে, তো ছোট বাচ্চারা তো জানেন ট্যাপ রেকর্ডারের মতো, যেটাই শুনে এটাই শিখে, যেটাই শুনে এটাই। আমরা কত বোকা হয়ে গেছে আপনি নিজেকে প্রশ্ন করেন। আমি কাউকে বলবো না যে আপনি অন্যকে শুধরান, আমি শুধু এতটুকু বলবো আমরা চাইলে অন্তত নিজের পরিবারকে শুধরাই রাখতে পারি। আর এখানে যারা ঘরের অভিভাবক আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনাদের কাছে একটা আবদার করব, আজকে থেকে একটা নিয়ম চালু করেন যে আমার ঘরে যদি নামাজ না পড়া হয়, জোরে জোরে জোরে, আপনার রত আছে, পাওয়ারও আছে, আপনি পারবেন এটা। মিটিং ডাকেন, বউরে ডাকেন, ভাইয়েরা ডাকেন, ছেলেরা ডাকেন, যা হওয়ার হয়েছে। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি আমার ঘরে আমি দেখতে চাই। আর যদি সেটা তুমি না পারো, গেট আউট ফ্রম হিয়ার। কারণ যে আমার রবের হতে পারে না, সে কখনো আমার হতে পারবে না। একদিনও নিয়ম হবে, 2 দিনও নিয়ম হবে, ফজরের নামাজটা বাদ যাবে, 1 সপ্তাহ বাদ যাবে, 2 সপ্তাহ বাদ যাবে, আপনার এই একটু কঠিন শাসনে পুরা ঘরের সিচুয়েশন পাল্টাই যাবে। লাভ কি হবে জানেন? নামাজি কখনো অভদ্র হয় না, নামাজি কখনো বেয়াদব হয় না, এই ছেলে মেয়ে কখনো আপনার সাথে ঝগড়া করা তো দূরের কথা, চোখে চোখ রাগাইও থাকবে না। দ্বিতীয় নম্বর পরামর্শ, সন্তানদের সাথে কখনো আপনি ওই কি জানি বলেন ঠাট্টা মশকারি করতে যাবেন না, ভ্যালু কমে যাবে। এটা মনে রাখবেন, বাপেরা শাসন করবে, মারা বুকে টেনে রাখবে, এটাই নিয়ম। কারণ সবাই ভালোবাসা দিলেও জামিলা, সবাই শাসন করলো জামিলা আছে। তৃতীয় নম্বর, যারা জামাই বউয়ের ভিতর বেশি ঝগড়া হয় এমন কেউ থাকলে আমার পরামর্শ শুনেন, একটা কথা আবদার করে কই, সেটা হচ্ছে আগামী 3 সপ্তাহ, বেশি না 3 মাস কইতাম না, 3 সপ্তাহ জামাই বউরা আপনি করে কইবেন, আপনি বউ জামাইরা আপনি করে কইবেন। তুমি তুই চলবে না 3 সপ্তাহের জন্য। আমার কথাটা রাখেন, তারপরে হইলে হইলে, না হলে না, আপনার মনে আমার গাল দিয়ে নেন, পরে দিয়েন। জামাই বের হওয়ার সময় বউ জামাইরা সালাম দিবে, আসসালামু আলাইকুম। জামাই উত্তর দেখ না দেখ এটা জামাইয়ের ব্যাপার, বউ দিয়ে দিব। জামাই ঘরে ঢোকার সময় বেল দিব, বউ দরজা খোলার সাথে সাথে জামাই বউরে সালাম দিব, আসসালামু আলাইকুম। তাহলে জামাই যাওয়ার সময় সালাম দিব কে? আসার সময় সালাম দিব কে? তাহলে আর কেউ কি বড় ছোট হইল? দনজনে সালাম দিল। 3টা সপ্তাহ করেন, আপনার ঘরের মধ্যে দেখবেন যে একটা ভক্তি শ্রদ্ধা চলে আসছে। সুবহানাল্লাহ। অনেকে সম্পর্কটারে গভীর বানাইতে যাই আপনি থেকে তুমি কয়, ঝগড়া বাইরে যায়, তুমি থেকে তুই কয় আরো বাইরে যায়, তারপরে চুলাচুলি হয়, আছে না আছে না? কিন্তু আমাদের দাদি নানিরে দেখছি জীবনে কোনোদিন জামাইরা আপনি ছাড়া, আপনারা বলেন না একটু, আপনারা বললে না কইতাম, আপনি ছাড়া কখনো তুমি বলে নাই। শুনতে জিনিসটা একটু কঠিন মনে হলো, আজীবনের জন্য ভালো। আমি 3 সপ্তাহের জন্য আমার বোনদেরকে ভাইদেরকে পরামর্শ দিলাম, এই কাজটা করবেন। আর বৌমান সারাদিন ফিটাবেন এমন কোনো কথা না, একটু চকলেট টকলেট আইনা খাওয়াইয়েন। একটু ইন্ডিয়া আছে না, আমগো যাইতে তো ফাস্ট ফুড লাগে, আপনারা তো ফিরি ফিরি। ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ, বউরে কইবেন রেডিও, কয় কিতা লাগে, কয় ইন্ডিয়া যামু। যাইয়া এমনের ফিলারটারে গুইরা আবার চলে যাবেন, কয় ইন্ডিয়া শেষ। কিছু এরকম চালাক জামাইও আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, মা বাবার সেবা করার তৌফিক দান করুক, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো আজিমুশান ভাবে, সুন্দরভাবে আদায় করার, আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।